ও মনি, কেক বানাবা না? কখন কেক বানাবা? বানাও না কেক আমার জন্য। এই কথাটা কে বলে জানেন? আমার বোনের মেয়ে আয়াত। ও যখন আমাদের বাড়িতে আসে তখন ও সারাদিন পিছন পিছন ঘুরবে আর এই কথাটা বলতেই থাকবে, মনি কেক বানাও, কখন বানাবা, কখন খাবো, আমার জন্য কখন কেক বানাবা, এই কথাটা ও বলতেই থাকে। তো এই কেকটা হচ্ছে ওর জন্য, সেদিন ও আসছিল তো ওর জন্যই বানাইছিলাম, সেল করার জন্য নয়। তো আজকে চলুন এই কেকটা ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। প্রথমেই বলে দিলাম কেকটা কার। কেকটা ছিল আয়াতের, আমার বোনের মেয়ে আয়াত। তো ওর জন্য কেক না বানালে ও শুনবেই না। ও আসলে ওকে 1 পাউন্ড হলো কেক বানাই দিতে হবে, যেটা ও খাবে। ও খুবই পছন্দ করে আমার কেক। তো আমি ওকে কেকটা বানাই দিছিলাম আর এভাবেই করে ওকে বানাই দিতে হবে, মানে লেয়ার কেটে। লেয়ার বিহীন যদি আমি একটু ফাঁকিবাজি করতে যাই সে কেকটাও কখনোই খাবে না। তো ওকে এই কেকটা বানাই দিছি। আর ডিজাইনটা তেমন একটা করিনি, ডিজাইনের ভিডিও আমি করিনি, মানে আগে ভাগেই বলে দিচ্ছি ডিজাইন যে কিভাবে করছি সেই ভিডিওটুকু আসলে আমার নেওয়া হয়নি। কেক এই যে ক্রাম্পট করছিলাম এটা আমি ভিডিও করছি, তারপরে ফিনিশিং দেওয়া ভিডিও করছি, কিভাবে জানি ওইটুকু আমার আর ভিডিও করা হয়নি, মানে ক্যামেরা অন করিনি নাকি হচ্ছে কারেন্ট চলে গেল আমার ঠিক মনে নেই। অনেকদিন আগে বানানো হয়ে গেছে কেকটা, তো ঠিক মনে পড়ছে না যে আসলে কি কারণে আমি ওইটুকু ভিডিও করিনি। তো এইভাবে করে কেকটা আমি হচ্ছে ডেকোরেশন করে থুয়ে দিছিলাম। আর সেদিন আরো একটা কেক ছিল আমার, সেই কেকটাও ডেকোরেশন করে রেডি করে তারপর কাস্টমারের জন্য রেখে আমি এক জায়গায় গেছিলাম বাহিরে। তো বাহির থেকে এসে আসলে এই কেকটা ডেকোরেশন করছি। এই জন্য আসলে ভুলে গেছি যে আসলে কি কারণে আমি কেকটার ভিডিওটা করতে পারিনি। যাই হোক, পিছনে যেটুকু ভিডিও করছিলাম সেইটুকুই কেকটার সঙ্গে আমি জোড়া লাগাই দিছি। আর আপনারা দেখবেন এবং অবশ্যই জানাবেন যে কেকটা কেমন হলো। তো আমার বোনের মেয়ে, মানে একটাই মেয়ে, আমার তো 2টা ছেলে আর আমার বোনের মেয়ে, তো ও আসলে ও আগে ঘুরবে ফিরবে আর এত সুন্দর করে ছোট ছোট করে কথা বলবে যে ওকে কেক না বানাই দিলে নিজেরই খারাপ লাগে। তো এর জন্য এটা বানাইছি, প্রতিবারই বানায় ও আসলে একটা করে কেক ওকে বানাই দিই। আর বাসাতেও অনেকবার দেওয়া হয়েছে। তো এবার এসে 3-4 দিন ছিল, তখন হচ্ছে কেকটাও খাইছে, বেশ মজা লাগে ওর নাকি কেক খেতে, সেভাবে খাইছে। তো আমার বাচ্চারা কিন্তু আমার কেক খেতে অনেক পছন্দ করে, মানে আমার ছেলে, আমার বোনের মেয়ে আর আমাদের বাড়ির সকল বাচ্চারা কিন্তু আমার এই কেক খেতে অনেক পছন্দ করে। আর সাথে ক্রিম খেতে আরো বেশি পছন্দ করে, মানে শুধু শুধু ক্রিম খেতে ওরা যে কি ভালোবাসে। এই যে আমি ফিনিশিং দিচ্ছি এখনো কিন্তু ও পাশে দাঁড়ায় থেকে থেকে আমাকে বলছে এটা কার কেক মনি, এটা আমি খাবো, এটা আমার, এরকম বলতেই থাকে। তো আসলে অনেক ছোট ছোট করে কথা বলে। আর বিশেষ করে আমার কেক বাচ্চারা পছন্দ করে বিধায় হুইপ ক্রিম বলে। আর আমাদের এখানে তো বাজারে বিক্রি হয় ডালডা ক্রিম, ডালডা ক্রিমের কেক আসলে বাচ্চারা একদমই পছন্দ করে না, যার কারণেই হচ্ছে ও ওই কেকটা পছন্দ করে না। আমার বোন ওকে মাঝে মাঝেই বাজার থেকে কেক কিনে খাওয়াতো, সেটাও একেবারে পছন্দ করতো না। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই কেকটার উপরে একটু কালার নিয়ে কালার হচ্ছে ছড়াই দিচ্ছিলাম, মানে পুরোপুরি একেবারে হালকা রাখছিলাম না, ডিজাইন না দিলে আবার আমার বোনের মেয়ে খাবে না, এরকম অবস্থা। নিচে একটা বর্ডার করছি আর উপরে লাল দিয়ে এরকম করে একটু ডিজাইন করে দিছি। পরে ভাবলাম কিছু চেরি চেরি দিব, তো সেটাও দিয়ে দিছি। সেটা আর আমার ভিডিও করা হয়নি, যেটা আগেই বললাম। তো এরকম করলে কিন্তু আমার বেশ ভালোই লাগে, মানে এই যে কালারটা ছড়াই দিই, অল্প একটু কালার নিয়ে কেকের উপরে ছড়াই দিই, কেকটা দেখতে বেশ ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ, এই যে হয়ে গেছে কেকটা, কিন্তু আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এখন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেকটা কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই কেকটা মানে আমি আগে অনেকবার বানাইছি, এই কেকটার মতো কেকই আমি আরো একটা বানাইছিলাম, তো সেটা হচ্ছে লাল ছিল, তো সেইটা দেখে কিন্তু এটা বানাইছি। এখন ওই কেকটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটাও করলাম। তো সবাই কিন্তু জলদি জলদি করে জানাবেন যে কেকটা আসলে কেমন লাগলো। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।